আমি সাজিদুল মন্ডল, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয় মক টেস্ট, বাংলা পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন 30টি এবং সাহিত্য সঞ্চয়ন, প্রফেসর শঙ্কু, কোনি এবং অন্যান্য বিষয় থেকেই এই ভিডিওটি বানানো হচ্ছে এবং প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এবং এটি কিন্তু আমার এই ভিডিওর সেট 3, অর্থাৎ এটা 3 নম্বর সেট। অলরেডি 2টি ভিডিও বানিয়েছি পাঠ্যপুস্তকের ওপরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে, বা আপনারা প্লেলিস্ট ফলো করতে পারেন। তো যাই হোক, আমরা আলোচনায় প্রবেশ করি। দেখুন, প্রথম যে প্রশ্নটি, যে ইলিয়াসে যে বৌমা ঝগড়াটে ছিল সে হলো, অপশানগুলো দেখুন। উত্তর ছোট বউ। আমায় কেউ নিলাম করবে, কবি নিজেকে কোথায় নিলাম করার কথা বলেছেন? অপশানগুলো দেখুন। উত্তর সুতোকলে, কামারশালায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের অনেকেরই দেখছি বেশ খুব ভালো পরীক্ষা হচ্ছে, অনেকেই 30-এ 30 পাচ্ছেন, যেটা আমার সত্যি ভালো লাগছে। এবং অনেকেই আবার আপত্তি করছেন যে স্যার প্রশ্নগুলো খুব সহজ হচ্ছে। তাদের জন্য বলি যে এই মুহূর্তে প্রশ্ন খুব একটা যে কঠিন আসবে বলে মনে হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা অবশ্যই আপনাদের মতো করে প্রস্তুতি নিন, কিন্তু আমি আমার মতো করে এখানে ভিডিও দিচ্ছি। আপনারা একটু চেষ্টা করুন, কে কত পাচ্ছেন একটু দেখুন। আর ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো যাই হোক, 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। যে পাড়ে দিতে দূর সিন্ধু পাড়ে, দূর সিন্ধু পাড়ে পাড়ে দিতে গিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো, অপশানগুলো দেখুন। উত্তর তটের কিনারায় নোঙর পড়ে গেছে, গ। পরের প্রশ্ন, তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম, লেখক উদ্দিষ্ট ব্যক্তির কর্মপ্রণালী সম্বন্ধে জেনেছেন? অপশানগুলো দেখুন। উত্তর মিস হেনরিয়েটা মুলারের কাছ থেকে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়, যেটি ইংরেজি 1892 খ্রিস্টাব্দে মাসিক সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এই ছোট গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, যেটি প্রকাশকাল 1926, গল্পগ্রন্থের কোন খণ্ডের অন্তর্ভুক্ত হয়? উত্তর প্রথম খণ্ডের। করিয়া রহিল মাথা হেট, কে মাথা হেট করে রইল? অপশনগুলো দেখুন। উত্তর রত্নাকর শেঠ। হেটের সঙ্গে যেন একটা শেটের একটা মিল রয়েছে। দেখুন পরের প্রশ্ন, তখনকার দিনে কলকাতার রাস্তায় চলতো পালকি এবং পয়সা ছিল তামার। তখনকার দিনের পয়সাতে আঁকা থাকতো ন্যাড়ামাথা রাজার মুখ। মুদ্রা বা পয়সাতে যে ন্যাড়ামাথা রাজার মুখ আঁকা থাকতো তিনি হলেন, অপশনগুলো দেখুন। উত্তর সপ্তম এডওয়ার্ড। আজ দিনের শুরুটাতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা ছিল কত তারিখ? অপশনগুলো দেখুন এবং কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু। উত্তর 1 জানুয়ারি। একটা ছোট্ট 1/2 ইঞ্চি লম্বা ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জ ছিল অ্যাকোয়ারেটের। লিন্ডকুইস্টের বন্দিশালায় কত বছর ধরে তিনি পুতুল হয়ে আছেন? উত্তর 2 বছর। পরের প্রশ্ন, আলোবাবু গল্পে অবিনাশবাবু ছিলেন, দেখুন কে, তার পরিচয়টা কি আসলে? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর নামজাদা উকিল। এবং সম্পর্কের দিক থেকে অবিনাশবাবু হলেন আলোবাবুর এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর। অনেকটা জটিল বিষয়। দেখুন, পৃথিবী বারুক রোজ কবিতায় কবি চেয়েছেন পৃথিবীর তুলনায় ছোট হতে। তিনি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো কি হতে চেয়েছেন? অপশানগুলো দেখুন আপনারা। যে নরম, নিরাকার, চকচকে এবং ক ও খ উভয়ই ঠিক। তো যাই হোক, উত্তরটি জানিয়ে দিই, ঘ, অর্থাৎ নরম ও নিরাকার হতে চেয়েছেন।
যুগান্তরে কবি কোথায় এসে দাঁড়াবেন? অপশনগুলো দেখুন। উত্তর মানহারা মানবীর কাছে। পরের প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কি? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর কুইল। আমরা পরের প্রশ্ন দেখে নিই। ঈশবের বাবা তাদের বাড়ির সামনের দাওয়ায় কিসের ওপর বসে হুকা খাচ্ছিলেন? দুঃখিত, হুকো খাচ্ছিলেন। উত্তর খাটিয়ায়। পরের প্রশ্ন, কান্ডারি তব সম্মুখে ওই, দেখুন কান্ডারি হুঁশিয়ার কবিতায় এই পংক্তিটি শূন্যস্থানে হবে, অর্থাৎ কি হবে দেখুন আপনারা, শূন্যস্থান পূরণ করুন এই জায়গাটিতে। উত্তর পলাশির প্রান্তর। কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর যারা নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে। বাড়িওয়ালা তো বলে গেলেন, চলেও গেলেন, বাড়িওয়ালা যে কথাটি বলে চলে গেলেন তা হলো, অপশনগুলো দেখুন। উত্তর ঘ, অর্থাৎ অপশনটা একটু দেখে নিন আপনারা, আমি আর এতটা পড়লাম না। দেখুন, সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব, কে কার উদ্দেশ্যে একথা বলেছেন? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর অমিয়া বেলার উদ্দেশ্যে, খ। দেখুন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কাকে উদ্দেশ্য করে কে হাসতে হাসতে বেলার উদ্দেশ্যে কথা বলেছেন? উত্তর কনিকে উদ্দেশ্য করে অমিয়া একথা বলেছেন, হাসতে হাসতে অর্থাৎ ব্যঙ্গ করে। সাগরে মিলায়ে যায়, কে মিলায়ে যায়? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর জাহ্নবী ঢেউ। আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখুন, লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর, দুয়ের মাঝে যেন একটি সেতু ছিল, সেতুটির নাম কি? অপশনগুলো দেখুন। উত্তর সুয়েজ যোজক, অর্থাৎ ঘ। পরের প্রশ্ন, আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে ওপরে উঠিতে লাগিল, ট্রেন চলছিল কোন স্টেশনের পথে? অপশনগুলো দেখুন। উত্তর কার্শিয়ং স্টেশনের পথে। আর এখানকার উচ্চতা কিন্তু 4864, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, কবি কাজী নজরুল ইসলাম কাকে পাষাণ বেদী বলেছেন? অপশনগুলো দেখুন। উত্তর পরাধীন ভারতবর্ষকে। আর একটা জিনিস আপনাদের জানি, এই যে ভাঙ্গার গান, আসলে এইটি তো ভাঙ্গার গান কবিতার একটি অংশ, এবং এই কবিতায় কিন্তু 32টি পংক্তি রয়েছে, আপনারা চাইলে এটি অবশ্যই নোট ডাউন করতে পারেন। প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পটি তার কোন গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত 5 সংখ্যক গল্প? উত্তর সামনে চড়াই। আর এটি কিন্তু প্রকাশকাল 1947, এবং এই গ্রন্থে কিন্তু 7টি গল্প আছে, তার মধ্যে কিন্তু পঞ্চম গল্প কিন্তু এটি, খুবই ইম্পর্টেন্ট এই নিরুদ্দেশ গল্পটি। আর অনেকেই দু একটি কমেন্ট দেখলাম লাস্ট ভিডিওতে, যে স্যার অনেক সহজ প্রশ্ন হচ্ছে, তাদের কাছে একটাই কথা, যে প্রশ্ন সহজ হওয়ার সম্ভাবনা এবার রয়েছে, কারণ কি বলুন তো, এত বড় সিলেবাস, সময় কম, তো তার মধ্যে এই ধরনের প্রশ্নই আসা স্বাভাবিক। তবে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ কিন্তু একটু আপনাদের গুরুত্ব দিতে হবে। কেহ আনিয়াছে বহি পিরামিড কণা, এখানে কোন দেশের ডাক টিকিটের কথা বলা হয়েছে? উত্তর মিশর। পরের প্রশ্ন দেখুন, নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত পক্ষীবিজ্ঞানীদের কনফারেন্স বা সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন? অপশনগুলো দেখুন। উত্তর সিনিয়র কোভারুবিয়াস, অর্থাৎ খ। আর এখানে একটা জিনিস জানিয়ে রাখি, যে মিটিংয়ের পর প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধু রিউফাস
গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যানের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলেন। আর এটি জনবহুল মনোরম আধুনিক শহর, পূব দিকে আন্ডিস পর্বতশ্রেণী, চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। তাহলে এটা কিন্তু এই তথ্যগুলো আপনাদের হয়তো কাজে আসতে পারে বলেই এটি জানানো। পরের প্রশ্ন দেখুন, হিয়েরোনিমাস হাইনরিখ শেরিং কিভাবে ডক্টর লুবিনকে মেরেছিলেন? অপশনগুলো দেখুন। উত্তর, টুটি টিপে। আর লুবিন ও তার ড্রাইভার নয়মানকে খাদে ফেলে দেওয়ার আগেই টেপ রেকর্ডারের মাধ্যমে শেরিং লুবিনের ফর্মুলাটি রেকর্ড করে নিয়েছিলেন। তারপর শেরিং সেই টেপ রেকর্ডটি তার চুরুটের কেসে লুকিয়ে রেখেছিলেন। এই যে মানে চুরুটের কেসের ভিতরে লুকিয়ে রাখছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ছোট মাসে তপনের থেকে কত বছরের বড় ছিলেন? অপশনগুলো দেখুন। উত্তর, 8 বছরের। আর তিনি ছিলেন তপনের চিরকালের বন্ধু, বয়সে বছর কয়েকের বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুতেই ছোটো মাসির কাছে, অর্থাৎ তিনি সব কিছুই যেন ছোটো মাসির কাছেই। এই দুইটি লাইন এখানে রাখা হয়েছে এই কারণে হয়তো আপনাদের কাজে আসতে পারে বলে। নবায়ন ভট্টাচার্যের অসুখী একজন কবিতায় মেয়েটির কবির জন্য কোথায় অপেক্ষা করে দাঁড়িয়েছিল? অপশনগুলো দেখুন। উত্তর, দরজায়। এবং এই কবিতাটির ইংরেজি তর্জমা ছিল দ্য আনহ্যাপি ওয়ান। পরের প্রশ্ন, ভারতের আহারে কিসের আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে বলে লেখক আচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন? অপশনগুলো দেখুন। উত্তর, ভেজিটেবল ঘি। তো যাই হোক, মোটামুটি এই ছিল আলোচনা। তবে আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, সম্ভবত 25 নম্বর যে প্রশ্নটি, এখানে অপশানগুলো একটু আলাদা করা উচিত ছিল আমার। এখানে অপশানগুলো রাখতে পারতাম এই ঘ নম্বরটি, যে সব কিছুই। এখানে প্রশ্নটি আসলে ভুল রয়েছে আপনাদের, যে কারণ প্রত্যেকটি বিষয়ে কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি বিষয়ের মাধ্যমেই তিনি কিন্তু জননীর পদ অধিকার করেছেন। তো এই প্রশ্নটি আপাতত এখানে আপনারা এগুলো সব কিছুই যদি থাকতো অর্থাৎ ঘ নম্বরে, তাহলে উত্তর কিন্তু সব কিছুই হতো। আমার প্রশ্নটি ভুল হয়েছে, তার জন্য দুঃখিত। তো যাই হোক, আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের আরও ভিডিও পেতে আর কে কত পাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানান। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও থাকবে। আমার ইচ্ছে আছে আপনাদের পরীক্ষা যতদিন চলছে ততদিন এইভাবেই একটু আপনাদের পাশে থাকার, আপনারাও পাশে থাকুন। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।